হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশান বাংলা। বন্ধুরা, কৃষি দপ্তরের নতুন নিয়োগ শুরু হলো। এখানে তোমরা রাজ্যের প্রতিটা জেলা থেকেই আবেদন করতে পারবে। বেতন কাঠামো রয়েছে অত্যন্ত ভালো। পার মান্থ তোমরা এখানে 30,000 টাকা স্যালারি পেয়ে যাবে। আর তোমাদের এখানে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু 30/5/2024 অর্থাৎ মে মাসের 30 তারিখের আগে এখানে অ্যাপ্লাইটা করে দিতে হবে। তো দেখো, তোমরা এখানে ছেলে মেয়ে প্রত্যেকেই কিন্তু আবেদন করতে পারবে। আর তোমাদের এখানে অ্যাপ্লিকেশন করার জন্য কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে না। আর ওয়াকিং ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। তো এখানে কোনো ধরনের কিন্তু লিখিত পরীক্ষাও থাকবে না। আর এজ লিমিটও রয়েছে অত্যন্ত ভালো। তো সম্পূর্ণ নোটিফিকেশান নিয়ে ডিটেলসে আলোচনা করবো, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান। তো দেখো, সম্পূর্ণ নোটিফিকেশানে যাওয়ার আগে বলে রাখি, এই নোটিফিকেশানের সঙ্গেই একটা অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হয়েছে। এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদেরকে ফিল আপ করে সেন্ড করতে হবে। তোমরা এটা অনলাইনে সেন্ড করতে পারবে, অফলাইনে জমা দেওয়ার কিন্তু ঝামেলা থাকবে না। তো দেখো, ফর্মটা কিভাবে ফিল আপ করবে সেটা আগে তোমাদেরকে দেখিয়ে দিই। তো ফিল আপ করার জন্য সবার প্রথমে এখানে তোমাদের ফটো অ্যাটাচ করে দিতে হবে, তোমাদের নাম দিয়ে দিতে হবে, ব্লক লেটারে লিখবে। পুরো সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্মটাই ব্লক লেটারেই কিন্তু ফিল আপ করবে। তারপরে বলা হয়েছে ফাদার অথবা হাজব্যান্ডের নাম দিয়ে দেবে, ন্যাশনালিটি দিয়ে দেবে, ডেট অফ বার্থ কী আছে দিয়ে দেবে, তোমাদের বয়স কত, যেদিন অ্যাডভার্টাইজমেন্ট ক্লোজ হচ্ছে সেই ডেট অনুযায়ী তোমাদের বয়স কত রয়েছে সেটা তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। জেন্ডার কি আছে, তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস কি আছে তোমরা এখানে দিয়ে দেবে। তারপরে এখানে বলা হয়েছে কোরেসপন্ডিং পোস্টাল অ্যাড্রেস, অর্থাৎ তোমাদের যোগাযোগের যে অ্যাড্রেস আছে সেটা দিয়ে দেবে। অর্থাৎ মানে তোমরা যদি প্রেজেন্ট অ্যাড্রেস আর যোগাযোগের অ্যাড্রেস যদি একই থাকে তো এটা একই দিয়ে দেবে। মোবাইল নাম্বার, ইমেল আইডি তোমাদের এখানে দিয়ে দিতে হবে। তোমরা যদি কোনো কাস্ট ক্যাটাগরি থেকে বিলং করে থাকো, এসসি, এসটি, ওবিসি অথবা পিএইচ অথবা এক্স সার্ভিসম্যান যদি হয়ে থাকো, তো সেই ডিটেলস তোমাদেরকে এখানে বলে দিতে হবে, ইয়েস আর নো। আর যদি তোমরা হয়ে থাকো তো তোমাদের এখানে তোমাদের স্টেটের নাম দিতে হবে, কোন স্টেটের থেকে তোমরা বিলং করো, কোন কাস্টের থেকে বিলং করো সেটা তোমাদেরকে এখানে দিতে হবে। প্লাস তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের যেই সার্টিফিকেটটা আছে, কাস্ট সার্টিফিকেট আছে, সেটা অবশ্যই কিন্তু গ্যাজেটেড অফিসার দ্বারা যেই সার্টিফিকেটটা রিলিজ করা হবে, যে সার্টিফিকেটটা পাওয়া যায় সেটা তোমাদেরকে কিন্তু এখানে দিতে হবে। তোমরা যে ফর্মটা সাবমিট করছো তার সাথে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে সেলফ অ্যাটাস্টেড কপি করে এই গ্যাজেটেড অফিসারের তোমাদের যেই সার্টিফিকেট আছে সেটা কিন্তু তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। তারপর রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশান কি আছে, তোমাদের এক্সামিনেশনের নাম দিয়ে দেবে, কি বোর্ডের থেকে পাস করছো সেটা দিয়ে দেবে, পাসিং ইয়ার দিয়ে দেবে, তোমাদের গ্রেড কী ছিল অথবা ডিভিশন অথবা পার্সেন্টেজ যে কোনো একটা তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। কী কী সাবজেক্ট ছিল সেগুলো তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। তারপরে এখানে বলা হয়েছে কোনো ধরনের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি থাকে তো সেগুলো তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। অর্গানাইজেশনের নাম, কোন পোস্টে ছিলে, কবে তোমাদের কাজটা শুরু হয়েছিল, কত দিনের ছিল, কত টাকা পেতে, কী ধরনের নেচার অফ ডিউটি ছিল সেটা তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। যদি তোমাদের কোনো জায়গায় এমপ্লয় হয়ে থাকো তো সেক্ষেত্রে, না থাকলে কিন্তু দেওয়ার দরকার নেই। তারপরে এখানে বলা হয়েছে কিছু অ্যাডিশনাল ইনফরমেশান বলা হয়েছে, যেমন তোমাদের যদি কোনো অ্যাডিশনাল অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান বা যদি প্রফেশনাল কোয়ালিফিকেশান থাকে তো তার নাম এখানে তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। তো তার ডিটেলসগুলো এখানে, এছাড়া যদি কোনো ধরনের তোমাদের ইনফরমেশান থাকে সেগুলো তোমরা কিন্তু এখানে দিতে পারো। তারপরে এখানে বলা হয়েছে সেলফ ডিক্লারেশন, তো যেখানে তোমাদের এখানে তোমাদের নাম দিয়ে দিতে হবে, আধার নাম্বার দিয়ে দিতে হবে, তোমাদের এখানে বাবার নাম কি আছে সেটা তোমরা এখানে দিয়ে দেবে, ডেট দেবে, প্লেস দেবে। তারপর এখানে বলা হয়েছে সিগনেচার করবে, তাহলে কিন্তু এই যে ফর্মটা থাকছে এটা কিন্তু কমপ্লিট ফিল আপ হয়ে যাচ্ছে। তো এরপরে আরেকটা ফর্ম দেওয়া হয়েছে ডিক্লারেশনের, যেখানে তোমাদের নাম দিয়ে দেবে, ডেট দেবে, প্লেস দেবে, এখানে একটা সিগনেচার করবে। অথবা এখানে আরেকটা দেওয়া হয়েছে, এটার মানে হচ্ছে তোমাদের যদি এই ডিপার্টমেন্টে অর্থাৎ ICAR/IMR যদি কেউ পোস্টেড থাকে বা কেউ যদি কাজ করে থাকে, সেক্ষেত্রে তাদের সাথে তোমার যদি কোনো ধরনের রিলেশন থাকে তো সেখানে তোমাদের তার ডিটেলস দিতে হবে। তোমাদের নাম দিতে হবে, কে করছে চাকরিটা তার নাম দেবে,
তারপরে তার সাথে রিলেশন কী আছে সেটা দিয়ে দেবে, ডেজিগনেশন কী আছে সেটা তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। আর যদি না থাকে এটা কিন্তু ফিল আপ করার প্রয়োজন নেই, উপরেরটা ফিল আপ করবে তাহলেই কিন্তু হয়ে যাবে। তো এই দুটো ফর্ম তোমাদেরকে ফিল আপ করতে হবে। ফিল আপ করে কিন্তু সমস্ত ডকুমেন্টস সেলফ অ্যাটাস্টেড করতে হবে, মানে জেরক্স কপি করে তোমাদেরকে সেলফ অ্যাটাস্টেড করতে হবে। সেলফ অ্যাটাস্টেড করে কিন্তু তোমাদের একটা পিডিএফ তৈরি করে সেন্ড করতে হবে। কিভাবে কোথায় সেন্ড করবে সেটা এবার দেখিয়ে দিচ্ছি। তো দেখো বলা হয়েছে এলিজিবল ক্যান্ডিডেট যারা রয়েছে আর যারা ফর্মটা ফিল আপ করতে চাইছো তাদের ক্ষেত্রে বলা হয়েছে এখানে যেই তোমাদের ইমেল আইডিটা দেওয়া হয়েছে, এটা আমি তোমাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি। এই ইমেল আইডি যেটা দেওয়া হয়েছে এই ইমেল আইডিতে তোমাদের যেই অ্যাপ্লিকেশন ফর্ম দেখালাম সেই অ্যাপ্লিকেশন ফর্ম প্লাস সেলফ অ্যাটাস্টেড স্ক্যান করা কপি পিডিএফ ফাইল তৈরি করে তোমাদেরকে সেন্ড করতে হবে। কত তারিখে সেন্ড করতে হবে? মে মাসের তার মধ্যে কিন্তু তোমাদের সেন্ড করতে হবে, মে 30 তারিখের মধ্যে কিন্তু তোমাদের এখানে এটা সেন্ড করতে হবে। তো তারপর এখানে বলা হয়েছে দেখো শর্ট লিস্টেড যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের এখানে কল করা হবে ওয়াকিং ইন্টারভিউয়ের জন্য 11/6/2024, অর্থাৎ জুন মাসের 11 তারিখে তোমাদের এখানে ওয়াকিং ইন্টারভিউটা হবে। আর শর্ট লিস্টেড ক্যান্ডিডেটকে কিন্তু শুধুমাত্র ডাকা হবে, তোমাদের কিন্তু একাডেমিক কোয়ালিফিকেশনের উপরে ভিত্তি করে ক্যান্ডিডেটকে শর্ট লিস্ট করা হবে। তারপরে বলা হয়েছে শর্ট লিস্টেড ক্যান্ডিডেটকে কিন্তু রেজিস্টার করতে হবে সকাল 9:30 থেকে 10:30টার মধ্যে। আর সেটা শুধুমাত্র রেজিস্ট্রেশনটাই হবে 11 তারিখে, জুন মাসের 11 তারিখে কিন্তু রেজিস্ট্রেশনটা হবে, অর্থাৎ যেদিন তোমাদের ইন্টারভিউ সেই দিনেই কিন্তু তোমাদের রেজিস্ট্রেশনটা করতে হবে। তো এখানে দেখো এজ লিমিট সম্বন্ধে বলা হয়েছে। তো এজ লিমিট রয়েছে এখানে তোমাদের 21 থেকে 45 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। যেখানে বলা হয়েছে 21 বছরের নিচে বয়স হলে তোমরা আবেদন করতে পারবে না, আর তোমরা 45 বছরের ওপরে হলে আবেদন করতে পারবে না। তো যেখানে তোমাদের বয়সটা কাউন্ট করা হবে 11/6/2024 এই ডেট অনুযায়ী তোমাদের বয়সটা কাউন্ট করা হবে। আর তোমরা যারা SC ST OBC আর PH ক্যান্ডিডেট রয়েছে তারা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবে। SC ST যারা রয়েছে তারা কিন্তু বয়সে 5 বছরের ছাড় পেয়ে যাবে। আর যারা OBC ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু বয়সে 3 বছরের ছাড় পেয়ে যাবে। তো আর যারা PH ক্যান্ডিডেট রয়েছে তারা যে ধরনের বয়সের ছাড় পেয়ে থাকো সেই ধরনের ছাড় কিন্তু তোমরা পেয়ে যাবে। তো এখানে বলা হয়েছে তোমরা যদি কোনো জায়গার এমপ্লয় হয়ে থাকো তো সেক্ষেত্রে কিন্তু নো অবজেকশন সার্টিফিকেট তোমাদেরকে নিয়ে আসতে হবে। তারপরে এখানে বলা হয়েছে যখন তোমাদের সিলেকশন হবে বা তোমাদের জয়নিং হবে সেই সময় তোমাদের কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে। বলা হয়েছে সমস্ত রিলেভেন্ট অরিজিনাল টেস্টিমোনিয়ালস তোমাদেরকে নিয়ে যেতে হবে, যেমন কি ডেট অফ বার্থ সার্টিফিকেট, ডিগ্রি সার্টিফিকেট, কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলে সেগুলো ইফ এনি, এছাড়া যা যা সার্টিফিকেট আছে তোমাদের সমস্ত ডকুমেন্টস অরিজিনাল নিতে হবে, কেননা এটা কিন্তু শো করতে হবে যেই সময় তোমাদের ভেরিফিকেশান হবে, যখন জয়নিং হবে সেই সময়। তাছাড়া বলা হয়েছে ক্যান্ডিডেটকে আর কী কী নিতে হবে। দেখো বলা হয়েছে অ্যাটাস্টেড করা সার্টিফিকেটস নিতে হবে, সমস্ত সার্টিফিকেট প্লাস মার্কশিট নিতে হবে, ক্লাস 10 থেকে শুরু করে যতদূর রয়েছে তোমাদের ডিগ্রি ততদূর নিতে হবে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিতে হবে। কোনো জায়গায় যদি এমপ্লয় হয়ে থাকো তো সেক্ষেত্রে নো অবজেকশন সার্টিফিকেট তোমাদেরকে কিন্তু নিয়ে নিতে হবে। এগুলো তোমাদের জেরক্স নিতে হবে, প্লাস কিন্তু অরিজিনাল নিতে হবে অ্যাপয়েন্টমেন্টের টাইমে, কেননা তোমাদের জেরক্সগুলো থাকছে সেগুলো কিন্তু জমা নিয়ে নেওয়া হবে, আর বাকি তোমাদের যে অরিজিনালগুলো থাকছে সেগুলোও কিন্তু ভেরিফিকেশন করা হবে। এখানে বলা হয়েছে কোনো ক্যান্ডিডেট যদি ফর্ম ফিল আপের সময় কোনো ভুল তথ্য দিয়ে থাকে তো সেক্ষেত্রে তাদেরকে কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে, তাদেরকে কিন্তু সিলেক্ট করা হবে না। আর কোনো রকম কিন্তু ট্রাভেলিং অ্যালাউন্স তোমাদেরকে দেওয়া হবে না যেই সময় তোমরা ইন্টারভিউ দিতে যাবে। তো সেক্ষেত্রে তোমরা যখন ইন্টারভিউটা দিতে যাবে নিজ খরচায় যেতে হবে, সেটা তোমরা প্রত্যেকেই জানো, তোমাদের কিন্তু কোনো ধরনের অ্যালাউন্স দেওয়া হয় না। তো নোটিফিকেশানটা কোথা থেকে রিলিজ করা হয়েছে আর কী কী পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে সেটা আবার তোমাদেরকে এখানে দেখিয়ে দিই। তো দেখো নোটিফিকেশান রিলিজ করা হয়েছে ICAR ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মিলেটস রিসার্চের তরফ থেকে নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে। তো যেখানে দেখো তোমাদের এখানে ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। ইন্টারভিউটা থাকবে জুন মাসের 11 তারিখে। আর তোমাদের এখানে প্রজেক্টের নাম রয়েছে দ্য প্রজেক্ট কোঅর্ডিনেশন ইউনিট AICRP অন সরগম অ্যান্ড মিলেটস, এটা রয়েছে তোমাদের প্রজেক্টের নাম। তো এখানে তোমাদের কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে দেখো, পোস্টের নাম রয়েছে ইয়ং প্রফেশনাল 1, যেখানে কোয়ালিফিকেশান বলা হয়েছে তোমাদের যদি মিনিমাম ডিগ্রি করা থাকে ইন এগ্রিকালচার অথবা স্ট্যাটিস্টিক অথবা এগ্রি বিজনেস ম্যানেজমেন্টের ওপরে যে কোনো ইউনিভার্সিটি থেকে, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে।
পার মান্থ তোমাদের এখানে ফিক্স স্যালারি থাকছে 30,000 টাকা স্যালারি থাকবে পার মান্থ। তো এছাড়া ডিজাইরেবল কোয়ালিফিকেশান তোমাদের কাছে চাওয়া হয়েছে, যেগুলো বলা হয়েছে যদি তোমাদের 2 থেকে 3 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থেকে থাকে এবং গুড নলেজ থেকে থাকে কম্পিউটার অপারেশনের উপরে, বিশেষ করে মাইক্রোসফট অফিস, ইন্টারনেট অথবা আর এর সাথে যদি হ্যাভিং গুড কমিউনিকেশন স্কিল থাকে ইন ইংলিশ এবং হিন্দিতে, আর অপারেশনালি নলেজ ইন ভাইরাস স্ট্যাটিস্টিক্যাল প্যাকেজ ফর ডেটা অ্যানালিসিস, তারপরে ডেটাবেস ম্যানেজমেন্ট ডিপ্লোমা অর সার্টিফিকেট কোর্স ইন এমএস অফিস। অর্থাৎ তোমাদের যদি এমএস অফিসের কোর্স করা থাকে অথবা ডিপ্লোমা কোর্স করা থাকে কম্পিউটারের ওপরে, আর 3 বছরের যদি 2 থেকে 3 বছরের যদি ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থেকে থাকে, তাহলে তোমরা এক্সট্রা ওয়েটেজ পেয়ে যাবে। এটা যদি না থাকে তবুও কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তো এখানে জব ডিসক্রিপশন দেওয়া হয়েছে, কি ধরনের জব তোমাদের করতে হবে সেটা এখানে বলা হয়েছে। তো পরবর্তী পোস্টের নাম রয়েছে ইয়ং প্রফেশনাল 1, যেখানে বলা হয়েছে ক্যান্ডিডেটের যদি মিনিমাম ডিগ্রি কোর্স করা থাকে এগ্রিকালচার অথবা স্ট্যাটিস্টিক্সের ওপরে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এই পোস্টের ক্ষেত্রেও 30,000 টাকা পার মান্থ স্যালারি থাকছে। তারপরে এখানে বলা হয়েছে ডিজাইরেবল কোয়ালিফিকেশন সম্বন্ধে। তো দেখো, ডিজাইরেবল কোয়ালিফিকেশনে বলা হয়েছে তোমাদের যদি 2 থেকে 3 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থেকে থাকে, আর যদি অপারেশনালি নলেজ ইন ভাইরাস স্ট্যাটিস্টিক্যাল প্যাকেজ ইনক্লুডিং আর ফর ডেটা অ্যানালিসিস, ডেটাবেসেস ম্যানেজমেন্ট, ড্যাশবোর্ড, ওয়েব ডিজাইনিং ডিপ্লোমা or certificate course in MS Office, good knowledge in computer operation, Microsoft Office, internet, good communication skill in Hindi অথবা ইংলিশ, এগুলো যদি থাকে, অর্থাৎ তোমাদের যদি কমিউনিকেশন স্কিল থাকে ইংলিশ আর হিন্দিতে, আর যদি তোমাদের কম্পিউটার নলেজের মধ্যে এমএস অফিস সম্বন্ধে জ্ঞান থাকে, আর যদি সার্টিফিকেট থাকে এমএস অফিস অথবা ডিপ্লোমার উপরে, আর সাথে ওয়েব ডিজাইনিং যদি জানো, ড্যাশবোর্ড অথবা তোমাদের ডেটাবেস ম্যানেজমেন্ট এগুলো সম্বন্ধে যদি, আর ফর ডেটা অ্যানালিসিস সম্বন্ধে যদি তোমাদের নলেজ থাকে, তো তোমরা এক্সট্রা ওয়েটেজ পেয়ে যাবে। এগুলো না থাকলেও কিন্তু আবেদন করতে পারবে। যদি এই নলেজগুলো, এই কোয়ালিফিকেশান যদি থাকে, তো তোমাদের এক্সট্রা প্রেফারেন্স দেওয়া হবে, আগে সুযোগ দেওয়া হবে। তারপর এখানে বলা হয়েছে দেখো জব ডেসক্রিপশান, এই পোস্টের ক্ষেত্রেও কী ধরনের জব তোমাদের করতে হবে, কী ধরনের জব প্রোফাইল থাকছে সেটা এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে। চাইলে তোমরা এটা কিন্তু পড়ে নিতে পারো। তো তারপরে এখানে পরবর্তী পোস্টের নাম রয়েছে দেখো ইয়ং প্রফেশনাল, যেখানে বলা হয়েছে ক্যান্ডিডেটের যদি তোমাদের ডিগ্রি করা থাকে এগ্রিকালচার অথবা এনি ডিপ্লোমা যদি করা থাকে এগ্রিকালচার অথবা পলিটেকনিক যদি করা থাকে এগ্রিকালচারের ওপরে, অথবা যদি 3 বছরের আন্ডার গ্র্যাজুয়েশন ডিগ্রি করা থাকে যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে, তবে তোমরা এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে। এখানে ডিজাইরেবল কোয়ালিফিকেশান বলা হয়েছে তোমাদের যদি 3 থেকে 5 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থেকে থাকে এগ্রিকালচার ফিল্ড ওয়ার্কের উপরে অথবা ডেটা কালেকশান, এর সাথে যদি তোমাদের কনস্টিটিউশন অফ রিটেল অ্যান্ড নার্সেস অথবা ওয়ার্কিং নলেজ যদি থেকে থাকে ইন কম্পিউটার স্কিল অফ মাইক্রোসফট অফিসের ওপরে, তাহলে তোমরা এক্সট্রা ওয়েটেজ পেয়ে যাবে। এখানে তোমাদের 30,000 টাকা পার মান্থ স্যালারি থাকছে এই পোস্টের ক্ষেত্রেও। তো দেখো এই পোস্টে কী ধরনের জব থাকছে সেটাও কিন্তু এখানে বলা হয়েছে, কী ধরনের জব তোমাদের প্রোফাইল থাকবে এই পোস্টের ক্ষেত্রে। তো এখানে আরেকটা বিষয়, যেটা তোমাদের এখানে টোটাল টেম্পোরারি বেসিসে নিয়োগ করা হচ্ছে, কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে। টোটাল 1 বছরের জন্য তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে, কিন্তু সেটাকে কিন্তু এক্সটেন্ড করা হবে। দেখো এখানে কিন্তু বলা হয়েছে শ্যাল বি নট, তোমাদের প্রথমে বলা হয়েছে তোমরা কিন্তু ক্লেম করতে পারবে না যে তোমরা রেগুলার পোস্টে জয়েন হচ্ছ। তো তোমাদের এখানে টেম্পোরারি কন্ট্রাক্ট বেসিসে নিয়োগ করা হচ্ছে, এটা রয়েছে। প্লাস এটা যে তোমাদের টাইম পিরিয়ডটা থাকছে সেটা কিন্তু বারবার এক্সটেন্ড করা হবে। দেখো বলে দেওয়া হয়েছে এক্সটেন্ড ফ্রম টাইম টু টাইম। তো তোমাদের এটা কিন্তু ধরেই নিতে পারো রেগুলারের মতোই এগোবে, মাঝখান থেকে কিন্তু ছাঁটাই করা হয় না। তোমাদের যদি কাজের পারফরমেন্স ভালো থাকে অবশ্যই কিন্তু তোমাদের টাইমগুলো এক্সটেন্ড হতে থাকে। আর এখানে স্যালারিও বেশ ভালো রয়েছে, 30,000 টাকা পার মান্থ কিন্তু স্যালারি থাকছে। এজ লিমিটও ভালো দেওয়া হয়েছে। যদি তোমরা ইন্টারেস্টেড থাকো, এলিজিবল থাকো, অবশ্যই কিন্তু আবেদন করতে পারো। তো এই ছিল আজকের ভিডিওটা। তোমরা যদি চাও তো আবেদন এখানে করতে পারো। আর যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানিও। ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।